হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে প্রত্যেক দিনই আসি। আজও আসছি। বর্তমান যে বাংলাদেশের যে চাহিদাগুলো আমি পাটের শুনাইলে আসছি, চাহিদা সম্পর্কে কথা বলবো এবং জমিনের কি অবস্থা সে সম্পর্কে কথা বলবো। বাংলাদেশের যে আজকে বাংলাদেশের যে এতটা গাড়ি লোড হয়েছে, বাংলাদেশের কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায় মিনিমাম 50টা মতন গাড়ি লোড হয়েছে আজকে দৌলতপুর থানায়। আমরা দেখলাম যে এদিকে চলে গেল, যে কোথায় যাবে না যাবে সে সম্পর্কেও আমি কথা বলবো এবং 50টা পার্ট আমরা লোড দেখতে পেলাম। কিন্তু বর্তমান আগামীকাল যে উপজেলা নির্বাচনের কারণে ও কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা আগামীকাল দৌলতপুর থানার যে উপজেলা নির্বাচনের কারণে হয়তো গাড়ি লোড বন্ধ থাকবে। আজকে যেগুলো লোড হলো সেগুলো কী দামে লোড হলো এবং কিভাবে কেনাবেচা আছে সে সম্পর্কে কথা বলবো। বর্তমান আজকে খুচরা পাট বেচা কেনা হয়েছে দৌলতপুর থানা কুষ্টিয়া জেলা। দৌলতপুর থানা কুষ্টিয়া জেলা খুচরা পাট বেচা কেনা হচ্ছে 2320 টাকা এবং 2250 টাকা এবং কি 2200 টাকা এবং কি এভাবে আজকে খুচরা বেচা কেনা হয়েছে। পাটের ওপর ডিপেন্ড করে পাট 2350 টাকা সেটা একটু ভালো মানের পাট, 2250 টাকা একটু নর্মাল পাট এবং কি 2100 টাকা পর্যন্ত বেচা কেনা হয়েছে। কিন্তু পাটের দাম একটু হলেও ভালো দিক প্রদর্শন করছে। গড় সবটা পাট 2300 টাকা পর্যন্ত আজ বেচা কেনা হয়েছে। 2350 টাকা এবং কি 2450 টাকা পর্যন্ত দৌলতপুর থানার পাট গাড়ি লোড হয়েছে। বর্তমান বাংলাদেশে দৌলতপুর থানার যে চাষি ভাইরা আছে সেগুলো পাট নাই বললে চলে। 5% থেকে 6% পাট আছে মাত্র। বাদবাকি শশা আর বাদবাকি ধনচা আর বাদবাকি কাঁচামরিচের সংখ্যাটা একটু হচ্ছে বেশি আছে। বর্তমান দৌলতপুর থানায় কাঁচামরিচ আমরা জানতে পারছি যে ঝাল সেখানে বর্তমানে আছে মিনিমাম বললেই চলে 60% কাঁচামরিচ। বাদবাকি পাট 5 থেকে 6% এবং কি ধনচা আছে এবং কি শশা মিনিমাম 20 থেকে 25%। বাদবাকি অন্য অন্য ফসল আছে। বাংলাদেশের দৌলতপুর থানার যে এত পরিমাণ যে পাট থাকে সেখানে মিনিমাম 90%, যেখানে পাট থাকে সেখানে মাত্র 5 থেকে 6% পাট দেখা গেছে এবং কি জমি সাদা পড়ে আছে। বর্তমান পাটের দাম নাই বললেই চলে। চাষিরা বলছে যে আমরা পাট বুনবো না, যদিও বলে আমরা এটা ফেলে থুয়ে আইঘর করে আমরা ধান লাগাবো। বর্তমান বাংলাদেশের বড় বড় বিজনেসম্যান ভাইরা হতাশ হয়েছে। তারা লস খেয়ে খেয়ে তারা সোনালী আঁশ পাট নিয়ে হতাশ। বড় বড় ব্যবসায়িক ভাইরা তারা জানাচ্ছে যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী বিদেশে সোনালী আঁশ পাট রপ্তানিত করে তাহলে হয়তো গত বছর পাট একটু কিছু বনবে। আর এবছর যদিও পাটের দাম না হয় তাহলে প্রত্যেকটা জেলায় পাট বোনা বন্ধ করে দেবে এবং কি বড় বড় কলকারখানারা কি করবে, যে কলকারখানারা তৈরি করেছে ঝুট মিলগুলো তৈরি করছে হয়তো কিছু কিছু ঝুট মিল নষ্ট হবে। যদিও মাল না পায় তাহলে কি করবে, যদিও বিদেশ থেকে পাট যদি বাংলাদেশের ভিতরে ঢোকে তাহলে মিনিমাম পাট কিনতে হবে 12 থেকে 13 হাজার টাকা মন। এজন্য আমি জানাচ্ছি বাংলাদেশের বড় বড় মিল মালিক বা ঝুট মিল মালিক এবং তাদেরকে জানাচ্ছি বাংলাদেশে যদিও দৌলতপুর থানার এই অবস্থা হয় তাহলে বাদবাকি অন্য অন্য জেলার অবস্থাও একই অবস্থা হবে। কারণ বাংলাদেশের যে লেবার খরচ দিতে পারে না সোনালী আঁশ পাটওয়ালারা। বর্তমান পাটের বাজার যদি এত স্থগিত থাকে, এত কম থাকে তাহলে কিভাবে পাট গাড়ি লোড হবে। আজকে বর্তমান পাটের গাড়ি লোড হয়েছে, একটু বাজার ভালো দিক প্রদর্শন করছে তবুও কিন্তু গাড়ি লোড হয়েছে। বর্তমান পাটের দাম আজকে আমরা দেখতে পেলাম যে খুচরা পাট বেচা কেনা হয়েছে 2350 এবং কি গাড়ি লোডের সংখ্যা 2400 এবং কি ভালো মানের পাটটা 2500 টাকা হয়েছে। বাংলাদেশে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায় মিনিমাম 50টা গাড়ি লোড হয়েছে আজকে। গাড়ি লোড হয়েছে কিন্তু ভালো মানের পাটটা ভালো দাম দিচ্ছে এবং মিল মালিক ভাইরা বলেছে আরও দাম বাড়বে, এটা আশা করা যায়। বিদেশে পাট রপ্তানিত করবে এটাও বলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। বর্তমান বাংলাদেশের বাজার আজকে জানিয়েছে কালকে হয়তো